বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। মা মেয়ের ছোট্ট কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি বানাবো সুজি রসবড়ি পিঠে। সুজি রসবড়ি পিঠে ঠিক ডিম দুটো আগে ধুয়ে রেখেছিলাম। ডিমের আঁশটা গন্ধ যাতে না লাগে তাই আমি ভ্যানিলা এসেন্স একটু দেবো। তুমি এখানে তোমরা এলাচের গুঁড়ো সামান্য একটু দিতে পারো, তাহলে ডিমের আঁশটা গন্ধটা থাকবে না। এলাচ গুঁড়ো করেও দিতে পারো। এখানে কোনো বেকিং সোডা কিংবা বেকিং পাউডার আমি ব্যবহার করছি না। ফেনা হয়ে গেছে, আমি এখানে এক বাটি সুজি দেব। এক বাটি সুজি লাগলো। ছোট ছোট ডিম ছিল, খুব একটা কারি হবে না, বাটাটা গাঢ় হবে না, খুব একটা টাইট হবে না। গ্যাসটা অন করব। আমি এখানে গরুর দুধ নিয়েছি। আমি এখানে 1.5 লিটার দুধকে হাফ লিটার করেছি। খুব কম পাতলা করা, খুব একটা ঘন করলে হবে না। আমি এভাবে করেছি। খুব ঘন করলে রস ঢুকবে না, কিছুর মধ্যে রসটা ঢুকবে না, কারণ দুধ করা যায়। দুধটা আমি জাল দিয়ে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। আবার একটু জাল দিলাম, ঠান্ডা গরম হবে। 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি। আমি এই বাটারটা একটু রেস্টে রেখে দেবো। এক বাটি চিনি দুধটা জাল দেবো না, আমার জাল দেওয়া ছিল, নামিয়ে রাখ। আমি বসিয়ে দেবো। ভাজার মতো সাদা তেল দিয়েছি। সুজি বাটারটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এরকম টাইট হয়ে গেছে। গ্যাসটা আমি কমিয়ে দেবো। আমি এটার সাহায্যে, চামচের সাহায্যে ডুবে দিতে। ফুলে উঠে
হয়ে গেছে, খুলে দেবো। এবার আমি তুলে দেবো, খুব বেশি ভাজবো না। এটা ভিজিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট, তবে রসটা ঢুকবে, খেতে ভালো লাগবে। এখন রসটা ঢুকবে না, আমি দুধটা ভালোভাবে দিয়ে দিলাম সাথে ঢুকে। এই সুজির রসবড়ি পিঠাটা যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। বাই।